যখন আমরা মালয়েশিয়াতে বৈঠকের ডাক দিয়েছিলাম 1 সপ্তাহের মধ্যে 12 বিলিয়ন ডলারের কোটি টাকা হয়েছিল। 124টি আউটলেট 3 দিনের মতো বন্ধ করতে বাধ্য হয়েছিল। আমরা তোমরা দেখেছি এমন অনেক যারা ইসরায়েলি প্রোডাক্ট নিয়ে কেনাবেচা করে, এমনকি আমরা দেখেছি কোকা-কোলার শেয়ার বাজার 40% পর্যন্ত ডাউন হয়ে গিয়েছিল। আমরা সেই কথাগুলোকে মনে করিয়ে দিতে চাই। আমরা 18 কোটি জনগণ বাংলাদেশে বসবাস করি। আমাদের শক্তিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। ভাবতে পারে আমরা বাংলাদেশ থেকে কি করতে পারি। 18 কোটি জনগণ যদি ইসরায়েলের প্রোডাক্ট বন্ধ করে দেয়, খোদার কসম ইসরায়েল পালানোর রাস্তা খুঁজে পাবে না। বাংলাদেশিকে উন্নত আহ্বান জানাবো, আপনারা ইসরায়েলের কোন প্রোডাক্ট গ্রহণ করবেন না। আর ফিলিস্তিনের জন্য প্রত্যেকটা মোনাজাতে আপনারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করবেন ইনশাআল্লাহ। আমরা কিন্তু প্রতিনিয়ত স্লোগান দিচ্ছি যে দুনিয়ার মুসলিম এক হও, এক হও। আর এইদিকে আমরা যেটা করছি অ্যাকচুয়ালি এই রাজনৈতিক দল বলেন, বিশেষ করে যে কোনো দল সংগঠন, এরা যখন কোনো ব্যানার করে নিয়ে আসছে, এরা একটা ব্যানার তাদের নিজেদের ব্যানার নিয়ে আসতেছে। যেমন ছাত্র দল বলেন, জামাত শিবির বলেন, যে কোনো দল হোক না কেন, নিজেদের ব্যানারে নিজেদের নাম শো করতেছে। এখানে অ্যাকচুয়ালি আমি মনে করি যেহেতু তারা স্লোগান দিচ্ছে সবাই যে দুনিয়ার মুসলিম এক হও, এক হও, সেক্ষেত্রে সবার ব্যানার এক জায়গায় হওয়া উচিত এবং সবাই আলাদা আলাদা ভাবে এই প্রোগ্রামগুলো না করে এই প্রোগ্রামগুলো একসাথে করা উচিত এবং কর্মসূচিগুলো একসাথে দেওয়া উচিত। কোন ধরনের ইসরায়েলি পণ্য সরকারি ভাবে এইটাকে বন্ধ ঘোষণা করে দিতে হবে। কোন ইসরায়েলি পণ্য ঢুকবে না। ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র, তাদের কোনো স্থায়ী রাষ্ট্র নাই। তারা ফিলিস্তিনের ভূখণ্ডে অবস্থান করার পর দিনে দিনে বছরের পর বছর ধরে ফিলিস্তিনের সাধারণ মুসলিমদেরকে যে নির্যাতন নিপীড়ন করতেছে, যার প্রতিবাদে আমরা অবস্থান করতেছি।